মাত্র 2 মাসও হয়নি সরকারের বিভিন্নভাবে সরকারকে অপদস্থ করার জন্য আজকে যারা বিরোধী দল আছে তারা চেষ্টা করছে। আমরা বলবো যে কোনো কিছু পাইতে হইলেও তো একটু সময় লাগে। আপনারা দেখেন যে বিএনপি সরকার আজকে জনগণের জন্য কল্যাণমূলক কাজ করছে কিনা। কোন সরকার বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে যে কাজগুলো আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হয়েছে, কোন সরকার এত অল্প সময়ে কাজগুলো করতে পারে নাই। দ্রুত সময়ে তিনি সেই কাজগুলো করার চেষ্টা করছেন। তাই আমরা সবাইকে বলবো সরকারকে সহযোগিতা করেন, সমালোচনা করার আগে তো কাজটা করতে দিবেন। এখনো কাজ শুরুই হলো না পুরোপুরি, এখনই সমালোচনা শুরু করেছেন। তাই আমরা বলবো যে আজকে গণতন্ত্রটা দীর্ঘ 17 বছর পরে অন্তত গণতন্ত্রটা ফিরে আসছে। এই সময় গণতন্ত্রটাকে আবার ব্যাহত করেন না আপনারা। গণতান্ত্রিক ধারাটা যাতে অব্যাহত থাকে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আর সব কিছুই আজকে এই সরকারই ঠিক করে ফেলবে, এইটা ভাবাটাও ভুল। আজকে গণতন্ত্রটা যদি আজকে স্বাভাবিক ধারায় প্রবাহিত হয়, তাহলে স্বাভাবিক স্টেপ বাই স্টেপ সব কিছুই ঠিক হবে। কিন্তু 2 মাসের মাথায় সরকারকে যদি বলেন সব কিছু ঠিক করে ফেলতে, এটা কি আলাদিনে আশ্চর্য প্রদীপ তার হাতে আছে নাকি যে ঘষা দিলেই সব ঠিক হয়ে যাবে? সেটার জন্য সময় লাগবে। জনগণও সময় দিতে চায়, আমি বিশ্বাস করি। এই কারণে জনগণ বিএনপির পক্ষে রায় দিয়েছে, তারেক রহমানের পক্ষে রায় দিয়েছে। আমরা বলবো যে আমরা জনগণের ম্যান্ডেট নিতে গিয়েছিলাম, জনগণের সামনে আমাদের কি কর্ম পরিকল্পনা সেটা আমরা ঘোষণা করেছি। তার পরিপ্রেক্ষিতে আজকে জনগণ বিএনপির পক্ষে রায় দিয়েছে, তারেক রহমানের সভার পক্ষে রায় দিয়েছে। আপনারাও গিয়েছিলেন জনগণের কাছে, কিন্তু আপনাদের পক্ষে তো জনগণ রায় দেয় নাই। তো সেই কারণে আপনাদেরকেও মেনে নিতে হবে যে আজকে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, তাকে তার কাজগুলো করার সুযোগ সময় আপনাকে দিতে হবে। জনগণ চায়, কাজে জনগণকে আপনারা দয়া করে বিভ্রান্ত করবেন না। আপনারা তো আগেই বলেছিলেন, নির্বাচনের সময় বলেছিলেন, তারেক রহমান সাহেব যখন আজকে ফ্যামিলি কার্ডের কথা বলেছে, কৃষক কার্ডের কথা বলেছে, আজকে খেলোয়াড়দের কার্ডের কথা বলেছে, আপনারা বলেছিলেন এগুলো শুধু বলতেছে, বাস্তবে রূপান্তরিত করতে পারবে না, এত টাকা পাবে কোথায়? আমি বলি আজকে সাহসী বাবার সাহসী সন্তান যে জিয়াউর রহমান এই দেশটা উচ্ছৃঙ্খলার পথে চলে গিয়েছিল, এই দেশটা আজকে ধ্বংসের পথে চলে গিয়েছিল, সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশটাকে আবার ঠিক রাস্তায় ফিরিয়ে এনেছিলেন। জনগণকে আবার তার যে সমস্ত ন্যায্য পাওনা সেগুলো ফিরিয়ে দিয়েছিলেন। আজকে আমাদের নেতা তারেক রহমান যখন সারা বিশ্বে একটা অর্থনৈতিক মন্দা চলছে, আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে, ঠিক সেই সময় এই অর্থনৈতিক মন্দায় অনেকে সাহস করে অর্থনৈতিক কোনো পরিকল্পনা বা স্টেপ নেওয়ার পর্যন্ত সাহস পায় না, কিন্তু আমাদের নেতা তারেক রহমান কিন্তু অনেক কিছু নিয়েছেন। কাজেই আস্তে আস্তে ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করেন না। দেখেন না তারেক রহমান দেশটাকে কোন পর্যায়ে নিয়ে যায়। আগেই কেন বাধা দিতে চান যারা, তারা এই দেশটাকে উন্নয়নের পথে নিতে দিতে চান না। তারা গণতন্ত্র চান না। গণতন্ত্রের জন্য মায়া কান্না কাইদেন না। গণতন্ত্রের জন্য বিএনপি সবসময় লড়াই করেছে। বিএনপি একমাত্র দল যে বারবার বিএনপি গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছে।